জমিনে থাকস না তুই, আমার দেওয়া রিজিক খাস না তুই, আমার দেওয়া দেহ ব্যবহার করস না তুই, আমার দেওয়া শক্তি ব্যবহার করস না তুই, আমার দেওয়া সৌন্দর্য ব্যবহার করস না তুই, আমার দেওয়া ব্রেন ব্যবহার করস না তুই। বান্দা, তোর পৃথিবীতে টিকে থাকার জন্য যা দরকার আমি তো তোকে দিয়েছি, সব ব্যবস্থাটা আমি করে দিয়েছি। ও বান্দা, তুই খাওয়াটা তোর আমি ব্যবস্থা করে দিচ্ছি, বেশি কিছু চাই না। তুই শুরুটা করবি আমার নাম দিয়ে, বিসমিল্লাহ বলে আমার নামটা একটু স্মরণ কর। খাওয়াটা শেষ হলে আলহামদুলিল্লাহ বলে আমাকে একটু স্মরণ কর। বান্দা, তোর সারাদিন ক্লান্ত শরীরে একটু ঘুমের দরকার, ঘুমটা আমার নামে শুরু কর, ঘুম থেকে উঠে আমাকে একটু প্রশংসা কর। ও বান্দা, আমি বেশি কিছু চাই না, তুই শুধু আমাকে একটু স্মরণ করবি, তোর একটু স্মরণে আমি খুশি হয়ে যাব। সব হারা হারা হয় না, আপনার যে হারাতে রব খুশি হয়ে যাবে। আপনার যে হারাতে রব খুশি হয়ে যাবে, ওই হারার হারা থাকবে না, এটা হাজারটা জয়ের চাইতে বড় জিতা হয়ে যায়। মনে রাখবেন, রবের সন্তুষ্টির জন্য যা ছেড়ে দেওয়া হয়, রবের সন্তুষ্টির জন্য যা বাদ দেওয়া হয়, রবের সন্তুষ্টির জন্য যা থেকে দূরে থাকা হয়, রবের সন্তুষ্টির জন্য যা আপনি বাদ দিবেন, তার চাইতে হাজার গুণ কল্যাণকর নিয়ামত রব্বুল আলামিন আপনাকে দিবেনই দিবেন সময় সাপেক্ষে। রবের জন্য দেওয়া কখনো লস হয়? রবের জন্য ছাড়লে লস হয় না লাভ? বলেন না, একটু না বেশি? কেউ যদি হারাম রিলেশনে থাকেন, যে সম্পর্কে রব নারাজ হচ্ছে, আপনি শুধু বলেন আমার রবকে খুশি করার জন্য আমি নিজের চাওয়াকে ছেড়ে দিলাম, এর চাইতে হাজার গুণ বেটার জীবন সঙ্গী আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিবেন যদি আপনি ধৈর্য ধরতে পারেন। আল আকিলু তাকফিহিল ইশারা। ইমানদার ভাই, একটু বুঝুন, একটু থামুন। জীবন অনেক সুন্দর হয়ে যাবে যদি জীবন একটু ব্রেক লাগাতে পারে। কারণ আমরা জীবন তরিটাকে শয়তানের হাতে দিয়ে দিছি। এখন যদি একটু ব্রেক লাগায় কোন রকম ইমানি শক্তি দিয়ে শয়তানকে ওখান থেকে সরিয়ে রবের রহমতের উপর ছেড়ে দিতে পারি, আপনার দিনটাও কল্যাণের হবে, রাতটাও কল্যাণের হবে। এমন কল্যাণের হবে, রব চাহে তো আপনাকে দুশমনে আগুনে ফেলবে, সেই আগুনটা আপনার জন্য নিয়ামতের আগুন হয়ে যাবে। ভালো কাজে বাধা বেশি, ভালো কাজে কষ্টও বেশি। কথা বলেন ঠিক কিনা? দুধের মতো শক্তিশালী পাওয়ারফুল খাবার তেমন নাই, কিন্তু দুধওয়ালার দুধ মানুষের ঘরে গিয়ে গিয়ে বিক্ষুকের মতো ব্যস্ত হয়। মদের মধ্যে ক্ষতির কোনো অভাব নাই, দুনিয়াবিও ক্ষতি, আখিরাতেরও ক্ষতি, ব্রেনেরও ক্ষতি, শরীরেরও ক্ষতি, লিভারের ক্ষতি, ক্ষতি আর ক্ষতি। আর সেই মদটা ওইখানে গিয়ে সিরিয়ালে দৌড়ে অনেক টাকা দিয়ে টোকেন টোকেন নিয়ে তারপরে কিনতে হয়। দুধ বিক্রি করতে গেলে হাজারবার জিজ্ঞেস করে পানি মিশাইছস মনে হয়, দুধের কেজি কত? 80 টাকা, 20 টাকা দিবিনি কম। আর মদের বেলায় বলে যে 200 ন 500 হইলে 500, 1000 হইলে 1000, 5000 হইলে 5000 দে, লব দে। তো যেখানে আমাদের অবস্থা এই জায়গায়, সেখানে জান্নাত আশা না স্বপ্ন দেখাও কল্পনার বাইরে হওয়া দরকার। কিন্তু তারপরেও মনের কোণার মধ্যে হাজার অপরাধ করার পরও একটু আশার বাতি জ্বলে, এই কারণে, কারণ আমাদের রব হচ্ছেন রহমানুর রহিম, আমাদের নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন, রউফুর রহিম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই দুই রহমানের মাঝখানে, দুই রহিমের মাঝখানে আমাদের একটু বাঁচার আশা এবং স্বপ্নটা বেঁচে আছে, কারণ রবও আমাদের রহমতের দরিয়া। আল্লাহ সেই রব আবার আমাদের নবীকে রহমতের দরিয়া বানিয়ে দিয়েছেন, রহমাতুল লিল আলামিন। সেজন্য হয়তো ওই জান্নাত পাওয়ার স্বপ্নটা কিছুটা দেখার সাহস আপনি আমি করতে পারি। না হয় যোগ্যতা জান্নাতে যাওয়ার আপনারও নেই, আমারও নেই, আমাদের কারণেই। অন্যের ব্যথায় যদি ব্যথা না লাগে মানুষ হওয়া যায় না, অন্যের অপমানে যদি অপমান না লাগে মানুষ হওয়া যায় না। নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, নিজে না খেয়ে হলো মানুষের মুখে খাওয়ার ব্যবস্থা করে দাও। তোমার দুশমনও যদি ঘরের দ্বারে আসে অভাব নিয়ে, সামর্থ্য থাকলে তাকে খাবার দিয়ে বিদায় করো, যদি সেটা তোমার না থাকে সুন্দর একটা কথা দিয়ে হলো তাকে বিদায় দাও। এটার নামে ইসলাম। আমাদের বর্তমানে একটা বদ অভ্যাস হয়ে গিয়েছে,
যে কারো অনুমতি ছাড়া যে কারো ছবি তুলে ভিডিও করে আমরা ফেসবুকে ছেড়ে দিচ্ছি। এটা মারাত্মক রকমের একটা গুনাহ এবং মারাত্মক রকমের একটা অমানুষিকতার কাজ। একজন মানুষ গাড়িতে বসে আছে, আপনি আমি ছবিটা তুলে ফেসবুকে দিয়ে দিলাম, লাইভ দিয়ে দিলাম। এটা কখনো সুস্থ মানুষের কাজ হতে, আওয়াজ দিয়ে বলুন, সুস্থ মানুষের কাজ হতে। একটা জিনিস মনে রাখবেন, নবী রাহমাতুল্লিল আলামিন কত সুন্দর সমাধান দিয়েছে। তুমি নিজের জন্য সেটাই পছন্দ করো, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো সেটা অন্যের জন্য পছন্দ করিও।